আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন। তাই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কোথাও স্কিপ করবেন না। মোবাইল থেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আপনার প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে সেখান থেকে ফেসবুক অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ফেসবুক অ্যাপস অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটিকে ডাউনলোড না করে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলবে। তার উপরে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার আর ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এটিকে লগ ইন করা যাবে। অর্থাৎ অলরেডি যদি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তখন এখানে আপনি লগ ইন করবেন, কিন্তু যেহেতু আপনি নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট করবেন তাই নিচে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি খুলবে সেখানে দেখুন ওপরে লেখা রয়েছে গেট স্টার্টেড, তার নিচে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। কিন্তু যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, নতুন করে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তাই গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে পেজটি খুলবে সেখানে দেখুন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, অর্থাৎ আপনার নাম এখানে এন্ট্রি করতে হবে। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। তারপর নিচে রয়েছে নেক্সট অপশান, নেক্সট অপশানটিতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটি এবার এন্ট্রি করে নিচ্ছি। দেখুন এখানে আমি আমার ডেট অফ বার্থটি দিয়েছি, তারপর সেট অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে নেক্সট অপশান রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলাম আমি নেক্সট অপশানটিতে। এরপর আপনি ফিমেল হলে ফিমেল অপশানটিতে ক্লিক করবেন, মেল হলে মেল অপশানটিতে ক্লিক করবেন, এবং যদি আপনি মেল ফিমেল এটি কিছুই অ্যাড করতে না চান তাহলে মোর অপশানটিতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে গিয়ে যে অপশানগুলি রয়েছে সেগুলি সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু মেল তাই মেল অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট যে অপশানটি রয়েছে নেক্সট অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে। এরপর আপনার যে ফেসবুক অ্যাপস রয়েছে সেটি আপনার কন্ট্যাক্ট নম্বরের এখানে অ্যাক্সেস চাইবে, সেটিকে আপনি অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন, এবং আপনি যদি আপনার মোবাইল নম্বর না দিয়ে আপনার ইমেল আইডির সাহায্যে আপনার ফেসবুক খুলতে চান তাহলে সাইন আপ উইথ ইমেল এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল আইডিটি এখানে দিয়ে নেক্সট করবেন। যেহেতু আমি আমার মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলবো তাই এখানে ব্যাক অপশানে গিয়ে ক্লিক করে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করব। তো মোবাইল নাম্বারটি আমি এখানে ইনপুট করে নিচ্ছি। দেখুন আমি আমার মোবাইল নাম্বারটি ইনপুট করে নিয়েছি। এরপর যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানটিতে ক্লিক করব। এই পেজে আমার ফেসবুক অ্যাকাউন্টটির জন্য একটি পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ একটি 6 লেটার আর নাম্বারের পাসওয়ার্ড আমি দেবো। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ইনপুট করে নিচ্ছি। তো দেখুন আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এরপর নেক্সট অপশানটিতে আমি ক্লিক করব। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এই যে লগ ইন ইনফো, অর্থাৎ আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমার ফোনে আমি সেভ রাখতে চাই কিনা সেই জন্য সেভ অপশান এখানে এসেছে। যদি আপনি সেভ রাখতে না চান তখন নট নাও অপশানটিতে ক্লিক করবেন। যেহেতু আমি সেভ রাখতে চাই তাই সেভ অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস বলে যে পেজটি খুলবে সেখানে আই এগ্রি অপশানটিতে ক্লিক করবেন। আপনি চাইলে পলিসিগুলো পড়ে নিতে পারেন। আই এগ্রি অপশানটিতে ক্লিক করার পর এটি কিছুটা সময় নেবে এবং নতুন একটি পেজে এটি কনভার্ট হবে। তো তার জন্য একটু ওয়েট করে যাবেন। আপনি যে পেজটিতে এলো সেখানে দেখাবে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি আছে। তো সেই অ্যাকাউন্টটাকে আপনি খুঁজতে চান, যদি সেটি হয় তখন ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন। আর আপনি যেহেতু নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট একদম খুলতে চাইছেন তাই নিচের যে অপশানটি রয়েছে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। তো সেই অপশানটিতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এই পেজটি খুলেছে যেখানে লেখা রয়েছে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ অর সেন্ড কোড ভায়া এসএমএস। তো আপনি আপনার এই যে মোবাইল নাম্বারটি ইনপুট করেছেন, ইনপুট করা মোবাইল নাম্বারে আপনি এই ফেসবুকটি ওপেন করার জন্য একটি ওটিপি ওরা পাঠাবে আপনাকে। তো আপনি সেই ওটিপিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান না ফোনের এসএমএস এর মাধ্যমে নিতে চান সেটি এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপিটি নিতে চাই তাই প্রথম অপশানটি যেটা রয়েছে সেই অপশানটিকে রেখেই আমি কন্টিনিউ অপশানটিতে ক্লিক করব। যদি আপনি এসএমএস এর মাধ্যমে নিতে চান তখন নেক্সট অপশানটিতে গিয়ে ক্লিক করবেন। প্রথম অপশানটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাই তাই সেখানে ক্লিক করে আমি কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই একটি কোড দেখুন এখানে একটি কোড অলরেডি এসে গেল 62945। এই কোডটিকে আমি এখানে ইনপুট করব। তো কনফার্মেশন কোডটি আমি ইনপুট করলাম। এরপর নেক্সট অপশানটিতে আমি ক্লিক করব। তো নেক্সট অপশানটিতে আমি ক্লিক করে দিলাম। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এটি কিছুটা প্রসেসিং হবে, তারপরে নতুন একটি পেজে এটিকে নিয়ে যাবে। তো সেটার জন্য ওয়েট করতে হবে। দেখুন এটি আমাকে ফেসবুকে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য বলছে। তো আপনি যদি আপনার প্রোফাইলে অর্থাৎ ফেসবুক প্রোফাইলে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তখন অ্যাড পিকচার অপশানটিতে ক্লিক করবেন। যদি না চান স্কিপ অপশানটি গিয়ে নেক্সট পেজে চলে যাবেন। তো যেহেতু আমি প্রোফাইল পিকচার অ্যাড করতে চাই তাই অ্যাড পিকচার অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর এটি অ্যালো অ্যাক্সেস চাইবে, সেটিকে অ্যালো অ্যাক্সেস করে দেবেন, অ্যালো করে দেবেন। এরপর আপনার যেভাবে পারমিশন চাইবে সেগুলি দিয়ে দেবেন। এরপর আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে একটি পিকচার সিলেক্ট করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের জন্য দিতে পারবেন। তো সেরকমই একটি পিকচার আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি।
তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে র্যান্ডম একটি পিকচার আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এটিকে যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট অপশানে গিয়ে ক্লিক করবেন, না চাইলে ডান অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। ডান অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে, ওয়েলকাম টু ফেসবুক বলে আপনার নাম এখানে দেখিয়ে দেবে। তারপরে এটি হচ্ছে আপনাকে টার্ন অন কন্ট্যাক্ট আপডেটিং টু ফাইন্ড ফ্রেন্ড ফাস্টার, এটিকে আপনি চাইলে টার্ন অন করে দিতে পারেন, না চাইলে নট নাও করে দিতে পারেন এবং স্কিপ করে দেবেন। এবং স্কিপ করে দেওয়ার পর আপনার ফেসবুকের কিছু ফ্রেন্ড সাজেশন এখানে দেখাবে, তো আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, না হলে স্কিপ অপশনটিতে ক্লিক করে দেবেন। স্কিপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে নতুন যে পেজটি খুলবে সেখানে কনফার্ম ইমেল আপনি করতে পারেন, অথবা আপনি যদি না চান তাহলে স্কিপ অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে অপশনগুলি আসবে আপনি চাইলে টার্ন অন নোটিফিকেশন করতে পারেন, না চাইলে স্কিপ করে দেবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। এইভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখুন অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, তো আমি ওপরে 3 ডটে ক্লিক করে অ্যাকাউন্টটি যে ক্রিয়েট হয়ে গেছে সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে।